লিডার্স পার্সোনালি, প্রফেশনালি এবং অর্গানাইজেশনালি আপনি যখন ক্রাইসিসের মুখোমুখি হন এবং হয় প্রেশার ইজ ভেরি হাই, তখন আপনি কি আপনার ইমোশনসকে কন্ট্রোল করেন নাকি আপনার ইমোশন আপনাকে কন্ট্রোল করে? নর্মালি যখন প্রেশার ইজ হাই, ক্রাইসিস ইজ ভেরি সিরিয়াস, নর্মালি মানুষের জাজমেন্টটা উইক হয়ে যায়, টোন চেঞ্জ হয়ে যায়, তখন মানুষের ট্রাস্টটা ড্যামেজ হয়ে যায়। এই মুহূর্তে নর্মালি যারা ইমোশনালি আনইন্টেলিজেন্ট অথবা ইমোশনাল যে সমস্ত ম্যানেজাররা আছেন, তারা নর্মালি পুরোপুরি ব্রোকেন হয়ে পড়ে। আর যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার, তারা কমপ্লিটলি ডিফারেন্ট একটা মুড নেয়। তারা সাধারণত একটু পজ নেয়। যখন তারা একটু পজ নেয় নিজেকে কাম করার জন্য, তখন তারা ক্লারিটিকে প্রোটেক্ট করতে পারে, তারা নর্মালি তাদের ক্রেডিবিলিটিকে প্রোটেক্ট করতে পারে। যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার, যখনই কোনো ক্রাইসিস আসে, তাদেরও কিন্তু ইমোশন আসে, কিন্তু তারা ইমোশনকে হোল্ড অন করে, ইমোশনকে অবজার্ভ করে, নিজের সাথে সেলফ টক করে, নিজের সাথে বোঝাপড়া করে, নিজের ইমোশনটা বোঝার চেষ্টা করে এবং নিজের ইমোশনটাকে গাইড করে, তারপর নিজেকে একটু প্ল্যানিংয়ের মধ্য দিয়ে নিয়ে যায় পরবর্তীতে সে কি করতে পারবে। যখন ক্রাইসিস ইজ হাই, যখন প্রেশার ইজ হাই, তখন যদি আপনি খুবই কাম এবং খুবই স্মাইলিং ভঙ্গিতে আপনার প্রেশারটাকে কন্ট্রোল করে সেলফ টক করতে পারেন এবং নিজেকে গাইড করতে পারেন, তাহলে ধরে নিতে পারেন যে আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট। আর যদি এই সময় আপনি ওভারওয়েলম হয়ে যাচ্ছেন, আপনি সেলফ টক করার চেষ্টা করছেন না বা এটাকে কোনো গুরুত্ব না দিয়ে শুধু অন্যকে ব্লেম করছেন, তাহলে আপনি ইমোশনালি আনইন্টেলিজেন্ট অথবা ভেরি ভেরি ইমোশনাল পারসন। ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডাররাই অনলি রাইটলি লিড করতে পারে, কারণ ক্রাইসিস আপনাকে চেঞ্জ করে না। ক্রাইসিস যেটা করে সেটা হচ্ছে আপনি কেমন লিড করতে পারেন, এটাই মানুষকে দেখিয়ে দেয়, এটা পরিস্থিতির সময়ে এটা রিভিল করে। সো আপনি যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার হতে চান, তাহলে আপনি লার্ন করুন কিভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, গাইড করতে হবে এবং নিজের সাথে বিশেষ করে ক্রাইসিস মুহূর্তে সেলফ টক করতে পারবেন। এভাবে যদি পারেন, তাহলে ইউ হ্যাভ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স। This is emotional intelligence. This is your leadership coach, Mohammad Akbar Hussain from Executive Florida. Thank you for listening.